আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিমান নিয়ে যেটি সরাসরি যুদ্ধবিমান না হলেও যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে। এই বিমানের নাম বোয়িং KC-135 স্ট্রেটোট্যাঙ্কার। অনেক সামরিক বিশ্লেষকের মতে এই বিমানটি ছাড়া আধুনিক যুদ্ধ প্রায় অসম্ভব, কারণ এটি আকাশেই যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করে। আর এই ক্ষমতায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীকে বিশ্বজুড়ে দীর্ঘ সময় আকাশে আধিপত্য বজায় রাখতে সাহায্য করে। KC-135 হল একটি এয়ারিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান। এটি তৈরি করেছে মার্কিন কোম্পানি বোয়িং এবং এটি ব্যবহার করে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স। এই বিমানটির প্রধান কাজ হল যুদ্ধবিমান ও বোমারু বিমানকে আকাশেই জ্বালানি সরবরাহ করা। এর ফলে যুদ্ধবিমানগুলোকে বারবার ঘাঁটিতে ফিরে আসতে হয় না। তারা ঘণ্টার পর ঘণ্টা, কখনো কখনো পুরো দিন আকাশে থেকে মিশন চালিয়ে যেতে পারে। KC-135 এর প্রধান ক্ষমতা। KC-135 এর ক্ষমতা বুঝতে হলে এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। এই বিমানটি প্রায় 90,000 কেজির বেশি জ্বালানি বহন করতে পারে। একটি মিশনে এটি একাধিক যুদ্ধবিমানকে জ্বালানি দিতে সক্ষম। এর সর্বোচ্চ গতি প্রায় 930 কিলোমিটার প্রতি ঘণ্টা। একবার উড্ডয়নের পর এটি হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত মিশন চালাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর ফ্লাইং বুম সিস্টেম, যার মাধ্যমে দ্রুত গতিতে অন্য বিমানে জ্বালানি ট্রান্সফার করা যায়। অনেকে মনে করেন যুদ্ধের আসল শক্তি হল ফাইটার জেট বা মিসাইল, কিন্তু বাস্তবে যুদ্ধের পেছনে কাজ করে এমন কিছু ফোর্স মাল্টিপ্লায়ার আছে যেগুলো ছাড়া যুদ্ধ সম্ভব নয়। KC-135 ঠিক তেমনই একটি বিমান। ধরুন একটি F-35 লাইটনিং বা F-15 ঈগল যুদ্ধবিমান শত্রু দেশের গভীরে আঘাত হানতে যাচ্ছে। যদি মাঝপথে জ্বালানি শেষ হয়ে যায় তাহলে মিশন ব্যর্থ হবে, কিন্তু KC-135 থাকলে সেই যুদ্ধবিমান মাঝ আকাশেই জ্বালানি নিয়ে আবার মিশন চালিয়ে যেতে পারে। KC-135 যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে দীর্ঘ সময় আকাশে থাকতে সাহায্য করবে। এর ফলে ইউনাইটেড স্টেটসের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের আকাশে টানা অপারেশন চালাতে পারবে। এতে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক ঘাঁটি বা ক্ষেপণাস্ত্র ঘাঁটির ওপর নজরদারি ও হামলা চালানো অনেক সহজ হয়ে যায়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ইরানও বসে নেই। দেশটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। ইরানের নিজস্ব বাবর 373 এবং রাশিয়ার তৈরি S-300 ব্যবহার করে তারা আকাশ প্রতিরক্ষা জোরদার করেছে। এই সিস্টেমগুলো শত্রু বিমান শনাক্ত করে দূর থেকে ধ্বংস করার জন্য তৈরি। তাই KC-135 সাধারণত সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে না। এটি নিরাপদ দূরত্বে থেকে যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করে। মধ্যপ্রাচ্যে KC-135 এর ভূমিকা। গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে KC-135 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে গালফ ওয়ার এবং ইরাক ওয়ারের সময় এই বিমান শত শত যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করেছিল। এর ফলে মার্কিন বিমান বাহিনী দীর্ঘ সময় ধরে আকাশে আধিপত্য বজায় রাখতে পেরেছিল। KC-135 এর সীমাবদ্ধতা। যদিও KC-135 খুব গুরুত্বপূর্ণ বিমান, তবুও এর কিছু সীমাবদ্ধতা আছে। এটি কোনো যুদ্ধবিমান নয় এবং নিজে থেকে যুদ্ধ করতে পারে না। এছাড়া এটি তুলনামূলক বড় ও ধীরগতির হওয়ায় শত্রু মিসাইলের জন্য সহজ টার্গেট হতে পারে যদি এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। তাই সাধারণত এটিকে ফাইটার জেট দ্বারা নিরাপত্তা দেওয়া হয়। ভবিষ্যৎ পরিকল্পনা। বর্তমানে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে KC-135 এর পরিবর্তে নতুন প্রজন্মের ট্যাঙ্কার বিমান ব্যবহার শুরু করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বোয়িং KC-46 পেগাসাস। এই নতুন বিমানটি আরও উন্নত প্রযুক্তি ও বেশি জ্বালানি বহন করার ক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে।